কক্সবাজারে প্রাইভেট বিচ রিসোর্ট সাথে বুফে ব্রেকফাস্ট পাচ্ছেন মাত্র ১,০০০ টাকায়। কলাতলি থেকে মাত্র ২৫ মিনিটের দূরত্বে এমন এক রিসোর্টের সন্ধান আজ আপনাদের দিব। আসসালামু আলাইকুম, আমি জনি অ্যান্ড ওয়েলকাম টু ট্রাভেল মঙ্গার। রিসেন্টলি আমার কয়েকজন ফ্রেন্ড কক্সবাজারে যায় এবং পেবেল স্টোন নামে একটি রিসোর্টে উঠি। রিসোর্টের চারপাশ ছিল বিভিন্ন গাছের সমারোহ। এছাড়াও রিসোর্টের নিরিবিলি পরিবেশ আর চমৎকার ভিউ সারা রাতের জার্নির ক্লান্তিটাই দূর করে দিয়েছিল। ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য এখানে আছে বিভিন্ন ক্যাটাগরির রুম। চলুন রিসোর্টের কিছু অংশ ঘুরে দেখি। রিসোর্টের চেকিং টাইম ছিল আমাদের দুপুর ১২টায়। যেহেতু ১২টায় চেকিং করি, তাই দুপুরের লাঞ্চটা রিসোর্টেই অর্ডার দিই আমরা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই রিসোর্টের প্রাইভেট বিচে। একদম ক্লাউড ফ্রি হওয়ায় আমরা বেশ এনজয় করেছি। আর রিসোর্টে যখন ফিরি তখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যার বিভিন্ন রঙিন বাতিতে রিসোর্টটি সাজানো হয়েছিল। আমি মুগ্ধ হয়ে শুধু চারপাশ দেখছিলাম। এর মধ্যেই রিসোর্টের একজন স্টাফ আমাদের কাছে এসে তাদের জুস সম্পর্কে বলতে থাকে। আমিও জুস ট্রাই করতে চলে গেলাম। সত্যি অনেক ভালো ছিল। রাতের খাবারের জন্য আমরা চলে যাই রিসোর্টের লাউঞ্জ এরিয়ায়। সব খাবারের প্রাইস ওখানে মোটামুটি রিজনেবল ছিল। প্রাইস অনুযায়ী খাবারের মানও বেশ ভালো ছিল। ডিনার শেষ করে রিসোর্টে যখন ঘুরতে বের হই, তখন এক কথায় পুরো রিসোর্টটা দেখতে অসাধারণ লাগছিল। কক্সবাজারের মতো জায়গায় এমন পরিবেশ পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার। এই রিসোর্টে বাচ্চা এবং বড়দের এনজয় করার জন্য একটি ছোট্ট প্লে জোন আছে। আপনার ছোট সন্তান বা ফ্রেন্ড যার সাথেই আসেন না কেন, এখানে আপনার বোর হওয়ার কোনো চান্স নেই। রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড হওয়ায় সকাল সকালই আমরা লাউঞ্জ এরিয়াতে চলে যাই। ভেবেছিলাম ফ্রি ব্রেকফাস্ট হয়তো আর ভালো হবে না। অনেস্টলি বলতে গেলে প্রতিটা খাবারই ছিল অনেক টেস্টি। তো গাইজ, কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।